আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গতকাল রাত 8:30টায় নিউ ইয়র্ক এসে পৌঁছালাম। পেন স্টেশনে এসে যখন নামলাম তখন আমাকে নিউ ইয়র্ক স্বাগত জানালো বৃষ্টির মাধ্যমে। এ যেন একদম বৃষ্টি যোগ। তড়িঘড়ি করে বন্ধুর গাড়িতে উঠে চলে এলাম তার বাড়িতে। রাতটা কোনো রকম গেলে পরেও সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়লাম পুরো নিউ ইয়র্ক চষে বেড়ানোর উদ্দেশ্যে। তবে প্রথম আমাদের ঘোরার জায়গাটা ছিল স্ট্যাচু অফ লিবার্টি। বিশাল জনসমাগম, কত দেশের কত কত দর্শনার্থী এসেছে এখানে। এয়ারপোর্টের মতো একেবারে সিকিউরিটি চেক, মানে একেবারে ভালো মতো তল্লাশি শেষে আমরা ক্রুজে উঠতে পারলাম। ওই যে গন্তব্য দেখা যাচ্ছে। চলে এলাম লিবার্টি আইল্যান্ডে। এখনো কিন্তু সামনাসামনি তাকে দেখিনি আমি, পিছন থেকে এদিক ওদিক করছি। কি সুন্দর এই টেলিফোন বুথগুলো, তাই না? তো ম্যাডামের সাথে দেখা হওয়ার আগে নিজে একটু ফটো সেশন করে ফেললাম। দেখুন, এখনো কিন্তু আমি তাকে দেখিনি। এই যে অবশেষে তার দেখা মিলল সামনে থেকে। কি সুন্দর, বিশাল। স্ট্যাচু অফ লিবার্টির সাথে মুখোমুখি দেখা সাক্ষাৎ করে চলে এলাম আমরা মিউজিয়ামে কিছুক্ষণ সময় কাটালাম। তারপর মিউজিয়ামের ছাদে উঠে একটু ফটো সেশন না করলে কি চলে? এবারের গন্তব্য এলিস আইল্যান্ড। ক্রুজে করে কিছুক্ষণের পথ, তারপরে গন্তব্য। ভীষণ সুন্দর আর মনোমুগ্ধকর। এখানে এসে মুগ্ধতার পাশাপাশি কোথায় যেন মনের মধ্যে একটু কষ্টই লাগছে। যুদ্ধ, ক্ষুধা, আরও কত কত কারণে কত কত মানুষ কত কত দেশ থেকে এখানে এসেছে। সুন্দর করে সেগুলোর বর্ণনা আছে, আর সব কিছু খুব সুন্দর করে ডকুমেন্টেড। ডিসির চেয়ে নিউ ইয়র্কে কিন্তু ভীষণ ঠান্ডা। আজকে ভেবেছিলাম যে বেশি ঠান্ডা হবে না, অনেক রোদ ছিল বাইরে, অথচ এমন ঠান্ডা। আমি আজকে একটা সুন্দর সালোয়ার কামিজ পরে বেরোচ্ছিলাম, তখন আমার বন্ধু আমাকে বলল যে ধোকা খাওয়া যাবে না মোটেও, লেয়ারের পর লেয়ার পড়তে হবে, না হলে বিপদ। সত্যি কিন্তু তাই দেখলাম। বিশেষ করে স্ট্যাচু অফ লিবার্টির সামনের দিকটায় যখন আমরা, তখন ভীষণ বাতাস, এবং সেই ভীষণ বাতাস হচ্ছে ভীষণ রকমের চিলি। আমার একেবারে নাক কান মনে হচ্ছিল বরফের কুচি দিয়ে ভরে যাচ্ছে, আর ভীষণ কান ব্যথা করছিল। আমাদের সফর শেষ, এবার আমরা যাচ্ছি কিছু খাবো, এবং সেই সাথে আমরা যাব ওয়ান টাওয়ারের নিচে। ওয়ান টাওয়ারটা দেখতে যেতে চাই। আমরা যারা 9/11-এর ট্র্যাজেডির কথা জানি বা আমাদের জীবদ্দশায় দেখেছি সেই ঘটনাগুলো প্রতি মুহূর্তে, তারা সবাই বোধহয় এই জায়গাটাতে আসলে পরে কেমন যেন চুপ হয়ে যায়। আমার ক্ষেত্রে অন্তত তাই হয়েছে। কোথায় যে একটা কষ্ট খুব যেন নাড়া দিচ্ছিল। আর এই জায়গায় এসে আব্বুর কথা খুব মনে পড়ছিল, কারণ আব্বু আমাকে বারবার করে বলেছে যেন অবশ্যই আমি এখানে আসি এবং এটা ভিজিট করে যাই এই প্লেসটা। তো আমি আসলে আমার চোখ দিয়ে না, তার চোখ দিয়েই দেখার চেষ্টা করছিলাম। দশ ডিগ্রি ঠান্ডায় যখন কাঁপু, তখন আমাদের সাথে আমাদের এক ছোট বোন ছিল, তার জন্য আমরা একটা গরম কাপড় কিনতে এসেছি। তো এটা হচ্ছে H&M। আমিও বেশ খানিকটা ঘুরে দেখলাম। আসলে কোনো আবদ্ধ জায়গায় যখন যাচ্ছি তখন যেন আমার নিজেরই খুব আরাম লাগছে, ঠান্ডাটা কম লাগছে। এই যে দেখেন শালটা আমি কিভাবে পরে আছি, আমার কান, মাই গুড গড, ভীষণ রকমের ব্যথা হচ্ছে, আর আমার ভীষণ ঠান্ডাও লাগছে।
বেশ অনেক ঘোরাঘুরি শেষে এবার বাড়ি ফেরার পালা। যে ট্রেন ধরে আমরা বাড়ি ফিরব। আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি, কিন্তু ভীষণ উৎকট গন্ধ। প্রতি শহরের কিছু অন্ধকার দিক থাকে, এটা হয়তো সেরকমই কিছু একটা। সেদিকে ভ্রুক্ষেপ করতে চাচ্ছি না। আপাতত ট্রেনে উঠে বাড়ি যাব, এটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি। তো ট্রেনে উঠে গেলাম, আমরা চলে যাচ্ছি বাসায়। আজকের মতো এখানেই শেষ করছি। ছোট্ট এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।